আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। যে প্রিয় প্রিয় আপু ও ভাইয়ারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করেছেন, আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থেকে যাবেন। আজকে সকাল থেকে ব্লগটা শুরু করছি। নিজেদের প্রয়োজনে কিছু শপিং করেছি, তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার সংসার ব্যস্ততা নিয়ে আজকের ব্লগটা সাজিয়েছি। আশা করি আজকের ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে পুরোটা ব্লগে আপনারা আমার সাথেই থাকবেন। তো এই তো আজকে সকালবেলা নুডলস রান্না করছি। এমনিতে তো সব সময় রুটি পরাটা বা ভাত বা বসা ভাত এগুলো দিয়ে সকালে নাস্তাটা করি। তো আজকে মুদাসির বাবা বলল যে নুডলস খাবে। তো গতকাল গাজর এনেছিল। গাজর দেখলে আমার একটু নুডলস রান্না করতে মন চায়, কারণ গাজরটা কিন্তু ঘরে সব সময় থাকে না। আর গাজরটা দিলে নুডলসটা খেতে যেমন ভালো লাগে, দেখতেও কিন্তু খুব ভালো লাগে। তবে শুধু গাজর দিলেই কিন্তু নুডলসের স্বাদ হয় না। তো নুডলসের একটা রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আমার চ্যানেলটা ভিজিট করে দেখে আসতে পারেন। পেঁয়াজ কিছুক্ষণ ভেজে এর মধ্যে আমি গরুর মাংসটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে একটা আমি যে ম্যাগি স্বাদের মশলা আছে তো সেটা দিয়েছি। কিছুক্ষণ নেড়েচেড়ে দেখতেই পেলেন গাজর দিয়েছি। এর আগে কিন্তু আমি ডিম দিয়েছি। আর ডিমটা দেওয়ার পর আগে থেকে সিদ্ধ করে রাখা নুডলসটাও দিয়ে দিয়েছি। তো অফ ক্যামেরায় কিন্তু পুরো নুডলসটা আমি রান্না করে নিয়েছি। পুরোটা আসলে অত ডিটেলসে ভিডিও করা হয়নি আর আপনাদের সাথে শেয়ার করিনি, যেহেতু একটা রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে। আর এই তো এখানে মুদাসিরের বাবার জন্য আমি নুডলস নিয়ে নিচ্ছি, আর বাবা ছেলে একসাথেই খাবে, তাই একটা প্লেটে বেড়ে নিচ্ছি। তো ভিডিও এই পর্যায়ে এসে আমার প্রিয় প্রিয় আপু ও ভাইয়াদের কাছে আমার সেই প্রতিদিনকার একটাই কথা, আমার কথায় ও কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার প্রতিদিনকার ব্লগে আমার কথা দ্বারা যদি কেউ আঘাত পেয়ে থাকেন, নিজের আপনজন ভেবে আমাকে ক্ষমা করে দিবেন। আর প্রতিদিন এই কথাটা বলি, আপনাদের একঘেয়েমি লাগতে পারে, তবে আমি এই কথাটা বলবোই, কারণ জন্ম মৃত্যু এটা আসলে আমাদের হাতে নেই, কোনো কিছুই আমাদের হাতে নেই। তবে মৃত্যুটা কখন হয়ে যায় তা কিন্তু বলতে পারি না, তখন আপনাদের কাছে হয়তো মাপটার চাওয়া হবে না, তাই নিয়ে নিচ্ছি। আর এই তো দেখেন আমি কিছু শপিং করেছিলাম, সেগুলো আপনাদের সাথে এখন শেয়ার করব। শপিংটা কেন করেছিলাম তা একটু পরে বলছি। তো এই তো দেখেন মুদাসিরের জন্য কয়েকটা টি শার্ট বলতে যেগুলো সেন্টু গেঞ্জি সেগুলো নিয়েছিলাম। আর এখানে মুদাসিরের জন্য একটা 3/4 প্যান্ট নিয়েছিলাম। এমনিতে কিন্তু কাপড় পোশাক ঘরে কম নেই, কিন্তু কোথাও যাওয়ার হলে কিন্তু তখন আমার মনে হয় যা আছে তাতে হবে না, আরও কিছু নতুন পোশাক লাগবে, তো সেই উদ্দেশ্যেই কিন্তু নতুন করে আবার কিনেছি। তো আমরা কুয়াকাটা যাওয়ার উদ্দেশ্যে কিছু শপিং করেছিলাম। তবে কিছু শপিং বলতে এখানে আমি 2টা 3 পিস নিয়েছিলাম। এই 3 পিস দুইটা মানে রুমে পরার জন্য, বাসার ভিতর, যেহেতু আমি বাইরে গেলে বোরকা ছাড়া কোথাও যাওয়া হয় না। আর রুমের ভিতর কিন্তু আর বোরকা পরে থাকবো না, সেখানে সুতি মানে কমফোর্টেবল কিছু ড্রেস লাগবে। ড্রেস তো আছে, তারপরেও মনে হলো যে 2টা নতুন ড্রেস নেই। তো এখানে সাদার মধ্যে হালকা কাজ করা, সাদা আর পিঙ্কের মধ্যেই কিন্তু কাজটা করা। তো এই ড্রেসটা আর সালোয়ার হচ্ছে এক কালার পিঙ্কের মধ্যে। তো ড্রেসটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। তো এই ড্রেসটা মূলত আমার পছন্দ হয়েছে একটু বেশি। তারপরে আমি কেনার পর মুদাসিরের বাবা যেহেতু আমার সাথে সবসময় শপিং করতে যায়, আমি একা যেহেতু শপিং করতে খুব কমই যাই, সবসময় হাজব্যান্ড আমার সাথেই যায়। আর এটা হচ্ছে ওড়নাটা। তো ওড়নাটা কিন্তু অল ওভার পুরো ওড়নাটার মধ্যেই কাজ, কিন্তু সালোয়ারে কোনো কাজ নেই। এটা হচ্ছে একদম কটনের মধ্যে সালোয়ারটা। তো এটা কিন্তু মোটামুটি ভালোই পিঙ্ক, জানি না ভিডিওতে কেমন উঠছে। আর এই তো উপরে এটা হচ্ছে ওড়নাটা, আর এক কালারটা হচ্ছে সালোয়ার, আর নিচেটা হচ্ছে জামাটা মানে 3 পিসের। তো এগুলো বানাতে দিব, এই জন্য যেহেতু বের করলাম তো আপনাদের সাথে একটু শেয়ার করছি। তো এই তো তো মুদাসিরের বাবা হঠাৎ করেই কিন্তু আমাকে বলেছে যে কুয়াকাটা নিয়ে যাবে, তো কুয়াকাটা যাব। তো সব সময় হঠাৎ করেই আমার হাজব্যান্ড বলবে যে ঘুরতে যাবে। এর মধ্যে কক্সবাজার যখন গিয়েছি তখন সে হঠাৎ করেই বলেছে যে কক্সবাজার যাবে।
তো হঠাৎ করে কিন্তু তখন টুকটাক কেনাকাটা থাকে, তো রেডি হতে একটু সময় লেগে যায়। তো এবারও যখন কেনাকাটা করে রেডি হয়েছি যে কুয়াকাটা যাব, আর এরপর কি ঘটনা ঘটলো সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব একটু পরেই। আর এই তো দেখেন ড্রেসটা কিন্তু আমি খুলেই দেখাচ্ছি আপনাদের। তো এই সামনে মূলত কাজ, পিছনে কিন্তু কোনো কাজ নেই, সামনেও হালকা কাজ। আর হালকা কাজ দেখে কিনেছি, যেহেতু আমি এটা বাসায় রেগুলার পরার জন্য কিনেছি, যেহেতু ঘুরে আসার পর কিন্তু এটা বাসায় পরে নিব এই জন্য। আর এখন কেন জানি মনে হয় যে অনেক গর্জিয়াস কাজ করা ড্রেস পরতে ভালো লাগে না, হালকা এরকম কাজের মধ্যেই কিন্তু ড্রেসগুলো পরতে ভালো লাগে। তো আমার তো এমন লাগে, কোন কোন আপুদের আমার মতো এমন লাগে কমেন্টে বলবেন কিন্তু আপুরা। আর এই তো জামার যে নিচের সাইডটা আছে, তো নিচেই কিন্তু এরকম প্রিন্ট করা। এটা কিন্তু মোটামুটি ভালোই পিঙ্ক, কিন্তু এখানে অত গাঢ় পিঙ্ক দেখাচ্ছে না, মানে পিঙ্ক কালার। তো আরেকটা ড্রেস নিয়েছি, সেটা হচ্ছে কালোর মধ্যে হচ্ছে রেড কালার, রেড আর কালোর কমিউনিকেশনে এই ড্রেসটা। এই ড্রেসগুলো মূলত বিবেকের, মানে বিবেক যে কোম্পানি আছে তো সেটার, তো ওই কোম্পানির ড্রেসগুলো মূলত কিন্তু ভালোই হয়। আমি যেহেতু অনেক আগেও এগুলো কিনেছি। আর এই তো দেখেন বিবেকস লেখা। তো এখানে জামার যেই ইটা, মানে কোন সাইডে কোনটা আছে সেটা একটা ছবি দেওয়া আছে। তো আপনাদের সাথে কিন্তু এখন আমার এই কালো ড্রেসটাও শেয়ার করছি। এটা হচ্ছে পুরোটা কালো, তবে পাশে দেখতে পাচ্ছেন নিচের দিকে কিন্তু রেড কালার। আর এই জামাটাও কিন্তু হালকা কাজ করা, তবে এটার মধ্যে সামনের দিকে একটা একটা পাতি দেওয়া আছে, যে হালকা কাজ করা সেই কাজের মধ্যে হাত দিয়ে কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি। তো যেহেতু প্রিন্টের মধ্যে এজন্য কিন্তু দেখা যাচ্ছে না। আর বাসায় কিন্তু এরকম প্রিন্টের মধ্যে কটনের ড্রেসগুলো পরতে বেশ আরামদায়ক লাগে, খুব ভালো লাগে। আমি কিন্তু বেশিরভাগ সময় বেক্সি বয়েলের থ্রি পিসগুলোই কেনাকাটা করি, তবে এটা বেক্সি না, যেটা দেখালাম আপনাদের ভিভেক্সের। তো ভিভেক্স কোম্পানি এই থ্রি পিসটা। তো আমার থ্রি পিসটা আপনাদের কাছে কেমন লাগলো আশা করি কমেন্টে জানাবেন আপুরা ভাইয়ারা। তো থ্রি পিসের এই নিচের যে সাইডটা আছে সেটা হচ্ছে রেড কালার। তো থ্রি পিস আপনাদের দেখাচ্ছি। এবার বলি, মুদাসির বাবা যেহেতু আমাদেরকে কুয়াকাটা নিতে নিতে চেয়েছিল, তো এই ভিডিওর এই অংশটা আমি যখন অসুস্থ হয়েছি ঠিক তখনকার। তো তখনকার বলতে আমি যখন অসুস্থ হলাম, মানে আমি কিন্তু 1 মাস ভিডিও দিতে পারিনি, খুবই অসুস্থ হয়ে গিয়েছিলাম, জ্বর হয়েছিল, সাথে আরেকটা সমস্যা হয়েছিল। ইনশাল্লাহ এখন কিন্তু আল্লাহর রহমতে আমি সুস্থ। আর যেই দিন মুদাসির বাবা আমাদের কুয়াকাটা নিতে চেয়েছিল তার একদিন আগেই কিন্তু আমি এতটা অসুস্থ হয়ে গিয়েছিলাম। তো এত প্রস্তুতি নেওয়ার পরেও কিন্তু আমরা কুয়াকাটা যেতে পারিনি। তো এই যে শপিং করেছিলাম সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম। আর বললাম যে আসলে কষ্টের কথা, ঘুরতে যেতে চেয়েছিলাম অনেক দূরে কুয়াকাটায়। তো এই জন্য যেহেতু শপিং করেছিলাম, আর তখন কিন্তু আর্জেন্টিনা ব্রাজিল তো তাদের খেলা চলছিল, তো ছেলের জন্য একটা ব্রাজিলের জার্সি নিয়েছি। তো মুদাসির কিন্তু যেহেতু আমাদের আশেপাশে অনেক বাচ্চারা ব্রাজিলের সাপোর্টার, আর আমিও একসময় করতাম সাপোর্ট, বাট আমিও কিন্তু অত একটা খেলা দেখি না, কমই দেখি, দেখতাম। আর এখন তো বাচ্চা নিয়ে সারাদিন ব্যস্ত থাকি, এখন কিন্তু খেলা একদমই দেখা হয় না, খুবই কম দেখা হয়। তো সেটা তার জন্য একটা জার্সি নিয়েছিলাম। তো এখানে আমার থ্রি পিস দুটোই কিন্তু আপনাদের সাথে একটু শেয়ার করছি, যেহেতু আমি এগুলো খুলে দেখছিলাম যে কেমন কিনেছি। তো কষ্টের কথা বললাম যে আমরা ঘুরতে যেতে চেয়েছিলাম, আর তখন মানে একদিন পরেই আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম। তো মুদাসিরের বাবা কিন্তু আমাকে বলেছে, আসলে তুমি যদি ঘুরতে গিয়ে অসুস্থ হতা তখন কি করতাম বলো, এত দূরে গিয়ে তখন তোমাকে নিয়ে আসাটাই কিন্তু খুব কষ্ট হয়ে যেত, কারণ তুমি অনেক অসুস্থ হয়ে গিয়েছিলে। তো আমার অসুস্থতার সময় আমার হাজব্যান্ড কিন্তু আমার অনেক সেবা করেছে, আসলে আল্লাহর রহমত ছিল। আর আমার হাজব্যান্ড আমাকে প্রচুর সেবা যত্ন করেছে। আমার হাজব্যান্ডই শুধু করেনি, আমার শ্বশুরবাড়ির সবাই আমার প্রচুর সেবা করেছে। আল্লাহর রহমতে, আল্লাহর দয়ায় আর সবার সেবা, সবার ভালোবাসায় আমি কিন্তু সুস্থ হয়ে উঠেছি। নাহলে আমি প্রচুর অসুস্থ হয়ে গেছিলাম, আমার ছেলের সাথে কিন্তু আমি কথাই বলতাম না, এতটা অসুস্থ হয়ে গিয়েছিলাম।
আর যেহেতু ভিডিওটা ওই সময়কার, এই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা তো জানেন না, তো তারাও জেনে নিলেন। অবশ্য মুদাসের বাবার ইচ্ছা আছে একদিন কুয়াকাটা আমাদের ঘুরতে নিয়ে যাবে। জানি না সেই সময়টা আবার কোন দিন হয়, সময় করে ছিল সেদিন কিন্তু আমরা যেতে পারিনি। আর যেদিন সময় হবে তখন হয়তো আবার নিয়ে যাবে, যেহেতু মুদাসের বাবা কিন্তু ঘুরতে বেশ পছন্দ করে। তো আমার শপিং কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম, বিশেষ করে মেয়েদের 3 পিসের শপিং কিন্তু দেখার, ছেলেদের পোশাক কিন্তু তেমন একটা দেখারই না। আর মুদাসেরের বাবার জন্য কিন্তু একটা পাঞ্জাবি নিয়েছিলাম, আর মুদাসিরের জন্য 2টা সেন্টু গেঞ্জি, একটা 3/4 প্যান্ট, সাথে আর 2 একটা টি শার্ট নিয়েছিলাম। আর এই তো আমি কিন্তু অফ ক্যামেরা রান্না বাড়া করে নিয়েছি, পাঁচমিশালি মাছ আর ভাত। তো দুপুরে তা দিয়ে কিন্তু খাওয়া দাওয়া করেছি। ছেলে কিন্তু পাঁচমিশালি মাছ তেমন একটা পছন্দ করে না, তাই বিকেলবেলা আবার বলতে একদম আসরের নামাজের পর বাইরে গিয়েছিলাম, তো ছেলের জন্য বিরিয়ানি নিয়ে এসেছি। আর সাথে এই তো আমার পাখির খাবার, কোয়েল পাখির খাবার, আর হচ্ছে এখানে ফল, তো এক ধরনের টক ফল, এই ডেওয়া ফল এনেছি। এই ডেওয়া ফলটা কিন্তু ইদানিং দেখাই যায় না, গ্রামে থাকতে অনেক পছন্দ করে খেতাম, তো হঠাৎ করে যেহেতু পেয়েছি নিয়ে এসেছি, তো আপনাদের সাথে একটা শেয়ার করলাম। এই ডেওয়া ফলটা আমার কিন্তু খুবই পছন্দ। কার কার এই ডেওয়া ফলটা পছন্দ কমেন্টে জানাবেন কিন্তু আপুরা ভাইয়ারা। তো ওয়াইফাই এর কারণে কিন্তু ভিডিও সময় মতো দেখা হচ্ছে না, আপনারা কিন্তু কেউ মনে কষ্ট নেবেন না, আমি কিন্তু দেখিয়ে দিব ইনশাল্লাহ। তবে বৃষ্টিজনিত কারণে কিন্তু কারেন্ট থাকে না, আর এই জন্য ওয়াইফাইও অনেক ডিস্টার্ব দেয়। আর আমি আপনাদের বলেছিলাম 8টা বাজে ভিডিও দিব, আসলে 8টার সময়ই কারেন্টটা বেশি ডিস্টার্ব দেয়, তো এখন 6টা 7টার দিকে কিন্তু বেশিরভাগ ভিডিওটা দেওয়ার চেষ্টা করছি। না হলে 8টার সময় যখন ওয়াইফাই বা কারেন্ট থাকে না তখন কিন্তু ভিডিওটা দিতে আরও লেট হয়ে যায়। এই জন্যই কিন্তু আমি একটু মানে সন্ধ্যার দিকে ভিডিওটা দেওয়ার চেষ্টা করছি। তো আপনাদের সাথে বকবক করতে করতে কিন্তু ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম।